বইমেলা মানেই শুধু সাহিত্যের আড্ডা নয়, বরং সমসাময়িক পরিস্থিতির প্রতিফলন। বর্তমানে বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের ওপর ঘটে চলা নানা ঘটনার প্রেক্ষাপটে এবারের বইমেলা প্রাঙ্গণে হয়ে উঠেছেন হিন্দু জাগরণ ও অস্তিত্ব রক্ষার এক অন্যতম কেন্দ্র। বর্তমান বঙ্গভূমির দিকে তাকালে এক অস্থির চিত্র ধরা পড়ে। রাজ্যের একাধিক জেলা থেকে হিন্দুদের ওপর ক্রমাগত নেমে আসা অত্যাচার ও লাঞ্ছনার খবর আজ প্রতিদিনের শিরোনামে। এমন এক কঠিন ও সংকটজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের ধর্মীয় চেতনাকে বিকশিত করতে এবং আত্মপরিচয় তথা অস্তিত্বকে টিকিয়ে রাখতে এক অভিনব উদ্যোগ চোখে পড়ল আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণে। বর্তমান প্রতিকূলতাকে জয় করার মন্ত্র নিয়ে মেলা চত্বরে দেদার বিকোচ্ছে হিন্দু জাগরণের বিভিন্ন বই। সেখানে কেবল ধর্মীয় শাস্ত্র নয়, বরং বর্তমান সামাজিক প্রেক্ষাপটে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক এবং আত্মরক্ষার পাঠ সম্বলিত সাহিত্যের প্রতি পাঠকদের প্রবল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এই বিশেষ উদ্যোগ বইমেলা প্রাঙ্গণকে কেবল জ্ঞানের পীঠস্থান নয়, বরং হিন্দু চেতনার নবজাগরণের এক বলিষ্ঠ মঞ্চে পরিণত করছে। 26-এর যে বইমেলা, সেই বইমেলায় কেমন সাড়া পাওয়া যায়? দেখুন, বইমেলায় প্রতি বছরই ভালোই সাড়া পাওয়া যায়। আমাদের নিজস্ব একটি গ্রাহক আছেই, আর তারা প্রত্যেকেই এই দিনটার জন্য অপেক্ষা করে কবে আমরা স্টল দেব। এবং গত বছর দেখা গেছে যে আমাদের স্টল দিতে না দেওয়ার জন্যে কি শোচনীয় পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল। জনমতের ভিত্তিতে আমরা স্টল পেয়েছিলাম। এই বছরেও জনমতের দাবিতেই আর আমাদের স্টল, এবং যারা এই দাবিটা জানায় আমাদের স্টলটা হোক, তারা তো আমাদের নিয়মিত গ্রাহক আছেই। তার সাথে প্রত্যেক বছরই কিছু না কিছু সংখ্যা আমাদের বাড়ে, আর সেই অনুযায়ী আমরা প্রত্যাশিত ফল পাচ্ছি। কেমন বই কেনাবেচা কেমন হচ্ছে? প্রতি বছরের মতনই হচ্ছে। শনি রোববার বাড়ে, সেটাও বাড়ছে, এবং প্রতি বছর কিছু না কিছু আমাদের সেল ফিগার বাড়তে থাকে। সেই রেশিও আমরা মেনটেন করতে পারছি। গত বছরের তুলনায় এবছরও 10 to 20% আমাদের সেল বৃদ্ধি আছে। এই আজকে তো তৃতীয় দিন, আজকে তৃতীয় দিনের মাত্রাতে তাতে যে বইপ্রেমীদের আনাগোনা, সেটাকে কীরমভাবে দেখছে? না, এটাকে এইভাবে দেখলে হবে না। বইমেলার দেখুন একটা স্ট্যাটিস্টিক্স আছে, সেটা হচ্ছে শনিবার আর রোববার। তো গতকাল শনিবার ছিল দ্বিতীয় দিন, কালকেও একটু ভিড় ছিল। রোববার দিন ভিড় হবেই, প্রত্যাশিতই ছিল। 26 তারিখেও ভিড় হবে, মাঝখানে একটু ভিড়টা কমবে। আবার শনি রোববার দিন আমরা আবার বাকিটুকু ভরাট করতে পারবো। এবং অনেকের ফোন আসছে যে আমাদের স্টল নাম্বার কত, এবং তারা আজকে আসতে পারছে না। অনেকে যেরকম হুগলি জেলাতে কিছু কার্যকর্তারা আসবে, সেখান থেকে কিছু সংখ্যা আসবে, বর্ধমান জেলা থেকে আসবে, পুরুলিয়া থেকে বলছে আসবে। এবং সেখানটাতে আজকে আপনারা কান পাতলে বা চোখ খোলা রাখলে, আপনারা সাংবাদিক, আপনারা দেখতে পাবেন যে আমরা বিভিন্ন জায়গায় হিন্দু সম্মেলন করছি। এবং হিন্দু সম্মেলনের জন্যে স্থানীয়গতভাবে স্থানীয় লোকজন ওখানে আটকে গেছে। তারা এই সপ্তাহে আসতে পারছে না, পরের সপ্তাহে আসবে। বাংলার বইপ্রেমীদের যেভাবে ভালোবাসা একটু কমেছে, মোবাইলের প্রতি ভালোবাসা বেড়েছে বাচ্চাদের, সেই জায়গায় এই বইমেলাটা কীরমভাবে দেখছে? দেখুন, আমাদের তো স্ক্রিন টাইম বেড়েছে, কারণ মডার্ন যে আমাদের জেনারেশন রয়েছে তারা স্ক্রিন টাইম বেশি কাটাচ্ছে, মোবাইলে বেশি সময় কাটাচ্ছে। কিন্তু বইয়ের যে প্রেম কমেনি, সেটা কিন্তু আজকে চারিদিকে ভিড় দেখলেই বোঝা যাচ্ছে। এবং নিউ জেনারেশন আমাদের এখানে যে বিভিন্ন আমাদের ধর্মগ্রন্থ রয়েছে সেইটার প্রতিই খোঁজ করছে। তার মানে তাদের মধ্যে যে সচেতনতা, সেটা কিন্তু আগের জেনারেশন থেকে একটু বেড়েছে। যে আমরা মানে লেফটিস্ট মাইন্ডসেট থেকে আমরা বেরোতে পেরেছি, এটা কিন্তু আমাদের একটা প্রাপ্য। এই যে বইয়ের প্রতি যে লোকের ভালোবাসা, সেখানে আপনাদের কাছে এমন কি বই আছে যেটা মানুষের মনে সাড়া ফেলানোর বার্তা দেবে? যেরকম আমাদের গৌরবময় ইতিহাস মুছে ফেলা হয়েছিল আমাদের পাঠ্য বই থেকে, সেইটা কিন্তু মানে সময়ের অবকাশে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু জানতে পারছে। যার জন্য সাভারকার, নেতাজির যে হারিয়ে যাওয়া ফাইল, সেই সব বই কিন্তু আমাদের এখানে খুঁজতে আসছেন। স্বামী বিবেকানন্দের বাণী, এটা তো পাওয়াই যায়, কিন্তু কথা হচ্ছে এর কিন্তু বিক্রি বেড়েছে, প্রত্যেকটা মানুষের চাহিদা বাড়ছে প্রত্যেকটা মানুষের কাছে। আন্তর্জাতিক বইমেলা 49তম বর্ষে আজ কলকাতা বইমেলার বিশ্ব হিন্দুর বার্তার যে বইয়ের স্টল, সেখানে এসে আমরা উপস্থিত হয়েছি। এবং শুধু উপস্থিত নয়, কথা বলে নিলাম একের পর এক বইপ্রেমী থেকে শুরু করে যারা বুক স্টলটি পরিচালনা করছেন তাদের সঙ্গে। এবং সেই কথার
পাশাপাশি বইপ্রেমীদের যে মোবাইল থেকে সরিয়ে এসে বইয়ের প্রতি যে ভালোবাসা এবং বইয়ে ভালোবাসার প্রতি যে একটা বার্তা মানুষের কাছে পৌঁছাবে তারই পটচিত্র আমরা কিছুটা তুলে ধরলাম। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।